ক্যাব্রেরাকে বাংলাদেশের নাগরিক করে তাকে আজন্মের জন্য বাংলাদেশের হেড কোচ করা হোক। জিকোর মতো গোলকিপারকে বাইরে রেখে দিয়ে শ্রাবণের ওপর ভরসা করা কিংবা আল আমিন তাজদের না খেলিয়ে সুমন সোহেলদের সুযোগ দেওয়ার পর এতটুকু সম্মান তো তিনি পেতেই পারেন। স্যার ক্যাব্রেরা নামা নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। ভিয়েতনামের বিপক্ষের ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সোজা গোল আটকাতে পারে না, খুব হতাশাজনক। জিকো থাকলে ম্যাচটা জিতা সহজ হয়ে যেত, আর এর একটি কারণ হিসেবে উঠে এসেছে প্রধান কোচ হাবিয়ার ক্যাব্রেরার এর কিছু অদ্ভুত সিদ্ধান্ত। ম্যাচের শুরুতেই একাদশ নির্বাচন থেকে অনেকেই অবাক হয়েছেন। দলের অভিজ্ঞ পরীক্ষিত খেলোয়াড়দের বাইরে রেখে অনভিজ্ঞদের সুযোগ দেওয়ায় মাঠের ভারসাম্য অভাব স্পষ্ট হয়ে ওঠে। প্রথমার্ধ থেকেই বাংলাদেশ মাঠে নিয়ন্ত্রণ হারাতে থাকে। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়কের অভাব ও ভুল প্রেসারের কারণে বল দখলে আনতে পারেননি খুব সহজেই। অন্যদিকে ভিয়েতনামের খুব সংগঠিত ফুটবল খেলতে দেখা গিয়েছে। দ্রুত আক্রমণ হয়ে উঠেছে, বাংলাদেশের ডিফেন্সকে বারবার চাপে ফেলেছে। ডিফেন্স লাইনে দুর্বলতা কাজে লাগিয়ে তারা একাধিক গোলের সুযোগ করে দিয়েছে এবং সেগুলো সফলভাবে কাজে লাগায় ভিয়েতনাম খেলোয়াড়রা। দ্বিতীয় অর্ধে ম্যাচের ফেরার সুযোগ থাকলেও কোচের পরিবর্তনগুলো ছিল দেরিতে এবং কার্যকর হয়নি তা। যখন দ্রুত আক্রমণ পরিবর্তন করার দরকার ছিল, তখন সেটিকে না হওয়ায় দল পিছিয়ে পড়ে এবং আর ঘুরেতেই দাঁড়াতে পারেনি এবং খেলোয়াড়দের মনোবল ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকে। এর ফলে যা ম্যাচের উপর বড় এক প্রভাব ফেলে থাকে। এই ম্যাচের পর কোচের কৌশল, দল নির্বাচন এবং ম্যাচ পরিচালনা নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। সমর্থকরা মনে করেছেন সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্তের অভাবেই বাংলাদেশের বড় ব্যবধানে হেরেছে। ভবিষ্যতে এমন ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে আরও শক্তভাবে ফিরিয়ে আসতে হবে, এটাই এখন সবার প্রত্যাশা এবং সবাই এটা চায় জিকোকে আবার যেন বাংলাদেশ দলে খুব শীঘ্রই ফিরিয়ে আনা হয়। তার যত ভুল ছিল সেটা যেন ভুলে গিয়ে জিকোকে আবার একবার সুযোগ দেওয়া হয়, যেন আরও একবার দেশের মাটিতে দেশের হয়ে বাংলাদেশের জার্সি পরে আবারও সেই গোলরক্ষকের দায়িত্ব পালন করতে পারে জিকো এবং বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারেন। কারণ বাংলাদেশ যতটুকু উপরে যাওয়ার সম্ভাবনা ছিল, দিন দিন কোচের এই যে ভুল সিদ্ধান্ত সবগুলোর কারণে এখন বাংলাদেশ দল যেন পিছিয়ে পড়েছে। তাই বাংলাদেশ দলকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে ভালো একটা গোলকিপারের যথেষ্ট প্রয়োজন, আর সেটার কিন্তু ঘাটতি পূরণ করতে পারেন আনিসুর রহমান জিকো। তাই আনিসুর রহমানকে জিকোকে দলে ফেরাতে সমর্থকরা তীব্র আলোচনা করছেন এবং সমালোচনা করছেন।